দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কসাই। তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে হ্যাঁ কসাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকে উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকালে এসে আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো? কারে দূর পাগল মা, যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কা জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিন এই জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের জন্য, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো আমরা পাগল হয়ে যাই না। আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না, যে আকাশ থেকে নামছি। আমরা এই সমাজ থেকে বড় হয়েছি, আমার পিছেও ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে। হ্যাঁ কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য। দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোরে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে নাই জন্য, তাহলে মুসলমান সুখে থাকতো। ছিল একদিন সুখ, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাকে, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100 বার, শুক্রের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস।
মা কুতিলা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক পায়ে হাত দিয়া বুঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটাইয়া দিতে, মিশাইয়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বা সস্তান দিয়া? পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র। যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখানো হচ্ছে বড় বড়? বাকিগুলো তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে। আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া। পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন ফেলবো, রাগ হইবেন না তো। যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইল, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই, এখন শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই। তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না। খাইটা তো যাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা। ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত। না বিমুখ হয়, না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিনের কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। তো ফাজাইলে আমলে হাদিস আছে, কোরআনে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যুবক তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব। তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছে, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিচ্ছেন। এতে আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন? কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই।
যদি থাকতো তাহলে উলামা কেন পড়তো? আশা আল খিনজিরু লাহুম কাশাআতি লানা, বুখারীর riwayat আছে। দিন তো আর কারোর জন্য নাই। 700-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছে, কাউকে দেন না। এটার কারণ দুই কারণে দিন দিছে। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে থাকার জন্য দিন দিছিলেন, হায়াতান তাইয়্যিবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে, উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিজকুন কারীম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়। ক্লান্তিহীন বোঝেন? মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত। মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে, ক্লান্তিহীন, মাথার গাম পায়ের মুসলিম ঝরাবে। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। যেরকম পাখি খালি পেট বাহির হয়, বিকালে পেট বইরা ফিরে, তোমরা এরকম কাটটি বইরা ফিরবে। তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে, সবচেয়ে নিরাপদ থাকতে পারে। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা করতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপরও তোমাদের পাশে রাখো। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যায় বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? হ্যাঁ, এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বোঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি, যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটলেও 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা ঘোরা পায় 500 টাকার কমে কাটো। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতে এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে 1 জনেরটা কাটবে। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত, আমরা অবহেলিত হয়েছি।
আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখী থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই নিলে কোরআন বলতো না ইন্নাল্লাহ আস্তাফা লাকুম দ্বীন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম, মাছ সুখী কেন আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট, সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না, সত্য না? মানুষ তদ্রুপ দিনে সুখী, পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি, প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ছড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, সে সুখী তো সুখী। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথার সবচেয়ে নিচা, নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান, ওদের প্রেমে কেন আসক্ত? বলো আমাকে, যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসেবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? কোথায় যাব? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসিটা মনে হয় দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? ও যখন বউকে বউর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি, টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই জাম্পন। 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা।
আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছতের জন্য। আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম, দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। তো আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম, কে? ওইটা আমাদের মালিকের বউ। আমি বললাম, ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হ্যাঁ, হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ করে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে। তা আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তা আমি বললাম, ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে, হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? হ্যাঁ, 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে, একটা মাদার ডে। এটার নাম সুখ? হ্যাঁ, হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার, সুখে থাকার জন্য। প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যাইতে দেরি, সপ্তাহে কতবারও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়ে যায়। 18 বছর যেদিন পুরা হয়, ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন। উড়ে যায়। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ দিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? বলছে, কসাই। তো বলতেছে, আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে, সিদ্ধান্ত এটা। বলছে, ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে, হ্যাঁ কসাই। বলছে, তোর এখানে মেহমান হওয়া যাবে? কয়, বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বলে, চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকে উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া, নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, যে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে, বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকালে এসে আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কয়, জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি। মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছি না, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের জন্য, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই। আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ,
কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হচ্ছি। আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না। কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য। দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন, শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোরা কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, হৃদয় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখে, মনে হয় বুঝাইতে পারিলে। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে নাই জন্য, তাহলে মুসলমান সুখে থাকতো। ছিল একদিন সুখে, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাকে, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100বার, বা শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। সুখ, সুখ, এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আমি সুখী, আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরও সুখী, যৌবন নিয়েও সুখী না। জিজ্ঞাসা করে, ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না। কেউ সুখী। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত।